দুর্গার অষ্টমীর দিনে মাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, সারাদিন উপবাস থেকে, আর ঘরের দেবীটা খাবার জন্য কেঁদে কেঁদে মরে যাচ্ছে। মা দুর্গা বলছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাটাকে গিয়ে পুজো কর। দুঃখ আমাদের এইটাই, বাবা মা জীবিতকালীন এক গ্লাস জল পেল না, একটা মিষ্টি পেল না, আর মৃত্যুর পরে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোককে খাওয়ালেন। রাখুন আপনার সে খাওয়া, ওটা মানুষের খাওয়া হয় না, ওটা রাক্ষসের খাওয়া হয়। আমি একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম। সুন্দরবনে একটা বিরাট জঙ্গল, ওখানে গান করতে গিয়েছিলাম। একজন বয়স্ক বাবা আমার সামনে এসে বললেন, প্রদীপ, তোমার ওই মায়ের কথাটি আমাদের হৃদয় বিদীর্ণ করে দেয়। তো তুমি যখন মায়ের কথা অনেক বলো, আমার কাছ থেকে একটা জীবন্ত মায়ের কাহিনী শুনবে? প্রণাম করলাম বয়স্ককে, বললাম বলুন। উনি বলছে, সুন্দরবনের ঘটনা। স্কুলের শিক্ষক, তার মা কষ্ট করে লোকের দরজায় খেটে খেটে ছেলেকে বড় করল। ছেলে যখন চাকরি পেল, বাজারে দাম বেড়ে গেল। বড় বড় চাকরিওয়ালা মেয়ের বাবা এসে বলল, কত টাকা চাই, ছেলেকে কিনবে। বুড়িমা বুঝতে পারল না, বিক্রি করে দিল ছেলেকে, বুঝতেই পারল না। নতুন বউ এসে তার স্বামীকে প্রশ্ন করে, তুমি কাকে চাও, তোমার মাকে না আমাকে? বাধ্য হয়ে ছেলেটি বলে উঠল, আমি তোমাকেই চাই, দূর করে দাও তোমার মাকে। বারবার প্রতিদিন ঝগড়া হয়। একদিন অন্ধকারে প্রচণ্ড মেঘ এসেছে, আর সেই সময় স্কুল শিক্ষক কি করেছে দেখুন, মাথায় করে একটা ডালাতে করে তার বৃদ্ধা মাকে নিয়ে যাচ্ছে জঙ্গলে ফেলবে বলে। যখন যাচ্ছে বৃদ্ধা মা, তখন কেঁদে কেঁদে বলছে, খোকন, কি, আমি জানি তুই আমায় কোথায় নিয়ে চললি, তুই আমাকে জঙ্গলে বাঘের মুখে ফেলতে চললি, আমি জানি, কিন্তু খোকা, এতে যদি তুই সুখী থাকিস তবে আমি তাতেই সুখী। মাটাকে যখন জঙ্গলে ঝোপের মধ্যে বসিয়ে রেখে দিল, ছেলে যখন এক প্যাক পরে এগিয়ে যাচ্ছে, আকাশে প্রচন্ড মেঘ করেছে। মা তখন কেঁদে কেঁদে বলছে, খোকা, কি, পশ্চিম আকাশে মেঘ করেছে বাবা, বৃষ্টি নামবার আগে তুই যেন বাড়ি ফিরে যাস। নিবেদন আমাদের কাছে, মা শ্মশান ঘাটে পড়ে থাকে মৃতদেহ অবস্থায়, তবু মায়ের মনটা ছেলের কাছেই পড়ে থাকে। আজকে কীর্তন শোনার পর এখানে প্রতিজ্ঞা করে যান আপনারা, যদি এমন ছেলে আপনারা কেউ থাকেন যে নিজের মা বাবাকে খেতে না দেন, প্রতিজ্ঞা করে যান এখানে, আমি যদি শাক ভাত খাই, আমার মাকেও একটু শাক ভাত। হরিবোল হরিবোল। যারা জোন খেটে খায় আমাদের এলাকাতে, বিরাট শিক্ষিত লোক, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেয়, অবাক হয়ে যায়। আমি দেখি আমাদের পাশের বাড়িতে জোন খেটে খায়, ও একটু শাক ভাত খায়, ওর মা বাবাকে একটু শাক ভাত দেয়। ওর পড়াশুনো নাই, ওর পড়াশুনো আছে, মুখস্থ বিদ্যার কম দাম আছে যদি তার বিবেকে বুদ্ধি না। শিক্ষিত ছেলে মাকে রাখতে পারল না, নিয়ে এলো। কোথায় নিয়ে এলো জানেন? বাড়িতে নিয়ে এলো, একটা গাছের নিচে ছোট্ট কুটির করে মাকে রেখে দিল। এই স্কুল শিক্ষক একটা বাচ্চা হলো তার স্ত্রী। বাচ্চাটা যখন হয়েছে, ঠাকুমাদের খুব ইচ্ছা হয় বাচ্চাকে কোলে নিতে। বুড়িমা গাছতলায় থাকে, আর মাঝে মাঝে যখন বৌমা স্নান করতে যায়, তখন ওই জানলা থেকে বলে, দাদু ভাই, দাদু ভাই, তোকে আমার কোলে নিতে খুব ইচ্ছা করে রে, তুই যে আমার সব, কিন্তু কি করব, তোকে যে কোলে নিতে পারি না। যখন তার বৌমা আসে, আবার পালিয়ে যায়। একদিন এক সাধু বাবা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, বুড়িমাকে জিজ্ঞেস করছে, বুড়িমা, তুমি কাঁদো কেন? আমার ছেলে হারিয়ে গেছে। কোথায়? ওই দেখো। কে কেড়েছে? নতুন বউ। সাধু বাবা বলল, যদি আমাকে তুমি অনুমতি দাও, তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি। না না, অসুবিধা হলে আমি নেবো না, ঝাঁটঝাঁট হলে আমি নেবো না, অশান্তি হলে আমি নেবো না। কোনো চিন্তা নেই, অশান্তি হবে না, শান্তির মাধ্যমে তোমার ছেলে ফিরিয়ে দেবো। কি করলো দেখুন, ওই সাধু বাবা এলো, নতুন বউটাকে বলল, তোর নাকি ছেলে হয়েছে? হ্যাঁ সাধু বাবা, অনেক অনেক
অনেক কষ্ট করে একটা দেখি দেখি তো ছেলেকে দেখি যে না সাধু বাবা ছেলেটাকে কোলে নিল, অমনি সঙ্গে সঙ্গে একটা শেকড় মুখের মধ্যে ঢুকিয়ে দিল, আর শেকড়ের স্পর্শে ছেলেটা অচৈতন্য হয়ে গেল মরার মতো। বৌমাটি বলছে, সাধু বাবা এই তো আমার ছেলে লাফাচ্ছিল, আমার ছেলে লাফাচ্ছে না কেন, কথা বলছে না কেন, কি হয়েছে বলো? সাধু বাবা বলছে, শোন মা, আজ যদি একটা সত্যি কথা বলিস তবে তোর ছেলেকে তুই ফিরে পাবি। সত্যি কথা কি? বলছে সত্যি কথা এই, তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? না। ভালো করে বল, তুই কি কারো ছেলে কেড়ে নিয়েছিস? না। তাকিয়ে দেখতো বট গাছের নিচে যে বুড়ি মা বসে আছে, ওর ছেলে কেড়ে নিয়েছিস? লজ্জায় মেয়েটা মাথা নত করলো। হ্যাঁ, আগে ওর ছেলে ওকে ফিরিয়ে দে, তবে তোর ছেলে তুই ফিরে পাবি। মায়েরা, কারো ছেলে যদি তুমি কারো কাছে কেড়ে নাও, একদিন তুমিও কিন্তু তোমার ছেলে আনবে। সবচাইতে পৃথিবীতে বড় হচ্ছে বাবা মা, তারপর কেউ নাই। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, এত হরিবাসর করছেন, এত লোককে খাওয়াচ্ছেন, এক জায়গাতেই ফাঁক থেকে যাচ্ছে, আসল দেবদেবী দুটো পুজো পাচ্ছে না। যার সংসারে মা কাঁদে তার জগতে আর সুখ থাকে না। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নাই। বাবার সঙ্গে মায়ের তফাৎটা কি? বাবা ছেলে যখন রাস্তায় খেলা করে, বাবা 2 মাস পর কাজ থেকে ফিরে, ছেলে ছুটে গিয়ে বলে, বাপি কোলে নাও, কোলে নাও, কোলে নাও, কোলে নাও। কিন্তু বাবা বলে, চল চল বাড়ি চল, বাড়ি চল, কি ধুলোবালি মেখেছিস, বাড়ি চল। আঙুলে ধরে বাবা তার বাচ্চাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু মা, নতুন শাড়ি পরে মা খেতে বসেছে, আর তার ছেলে যদি ধুলোবালি অবস্থায় একবার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো এমন কোন মা আছেন যে তার কাপড়ের কথা ভাববেন, ছেলের কথা ভাববেন? এই দেবী দুটোর মধ্যে যে কি জিনিস আছে আপনারা অনুভব করতে পারছেন? যার পৃথিবীতে বাবা মা বেঁচে আছে তার আনন্দের খবর, দুঃখের খবর নয়। আমরা সংসারে যখন অনেক ক্ষমতা পাই, রক্তের গরম হয়, ওই দুটোকে বোঝা ভাবি বলে আমাদের দুঃখ আমরা টেনে আনি। কিন্তু জেনে নিন আপনারা, আপনি যদি কাউকে ক্ষমতা পেয়ে কাঁদাবেন, আপনার যে দুটো ছেলে বড় হচ্ছে, একদিনে বড় হয়ে আপনাদেরও কিন্তু ঘর থেকে বের করে দেবে। আপনি পেছন তাকিয়ে কাজ করুন, ধর্ম তাকিয়ে কাজ করুন, আপনার কাজ হবে। কীর্তনটা কেমন জিনিস দেখুন, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ভক্ত বসে আছে। আমি তো কমপ্লিটলি দেখতে পাচ্ছি না, আলোটা থেকে দেখতে পাচ্ছি একবারে হাজার হাজার ভক্ত বসে আছে স্টেট। এখন আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, সকলের চোখে প্রেমের বাড়ি বইছে। আমার গুরুদেব বললেন, কীর্তন করবি, মানুষকে হাসাবি, আনন্দ দিবি, কিন্তু এমন প্রেম দিবি যেন ভেসে যায়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, আপনার মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? বাড়িতে ছেলে যদি না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু একজন সারাদিন ধরে বসে থাকে, তিনি মা। তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা উপবাস থেকে কত দেবদেবীর মন্দিরে কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর আমার খোকাকে দেখো। এই পৃথিবীতে একজন যদি তোমার মঙ্গল চাই পৃথিবীতে, তবে তোমার বাবা মা, বাকি কেউ না। সবাই স্বার্থপর, শুধু স্বার্থের জন্য ভালোবাসে। যতক্ষণ দেবেন ততক্ষণ দেওয়া শেষ করে দিন, ব্যাস দেখবেন আপনার কি অবস্থা হয়। ওই জন্য মা কাঁদাবেন না, ভক্তির আসনে বসান, মাকে পুজো করুন, মাকে ভালোবাসুন। আপনি দিনের পর দিন ওপরে উঠবেন, মানুষের কাছে সম্মান পাবেন, ভালোবাসা খাবেন। শুধু মায়ের চরণে নিজের মাথাটাকে নুয়ে দিন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়। এখানে এতজন দিদি ভাইরা মায়েরা এসেছেন,
যার মা নাই সে দেখবেন বাপের বাড়ির দিকে পা বাড়াতে চায় না, জোর করে যায়। জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? কেঁদে কেঁদে বলে, কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম সেই তো নাই। বুড়ো বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেছে, কার কাছে গিয়ে দাঁড়াবো? এখন যার কাছে যাই সে তোমায় ভালোবাসে না। আপনাদের কাছে নিবেদন, আপনি মেয়ে হয়ে যখন বাপের বাড়ি গেলেন, তখন আপনার দাদাকে ভাইকে বলে এলেন, দাদা ভাই আমার মাকে দেখিস। কিন্তু আপনি এখানে যখন এলেন, তখন যার কাছে এলেন তার মাকে আপনি দেখবেন না, তা কি করে হয়? নিজের মায়ের জন্য ভাইকে বলে এলেন যে দেখিস দাদা ভাই আমার মাকে দেখিস। কই আপনি যার ঘরে এলেন তার ঘরে বৃদ্ধা বুড়ি আছে, কই একবার তো বিবেচনা করলেন না যে এই মাকে আমার দেখা কর্তব্য? ধর্ম কোথায় থাকবে, কর্ম কোথায় থাকবে? কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটাতে ফাঁক রেখে দিলেন? আমরা অনেক কীর্তন শুনি, ধর্ম কথা শুনি, আসল জায়গাতে ফাঁক রেখে দিই, বৃদ্ধ বৃদ্ধাকে খেতে দিই না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয় না, কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবাকে একদিনের জন্য জায়গা দিতে, কত লজ্জার ব্যাপার! কি শিক্ষার দাম? এমএ পাস বিএ পাস করে 2-4টা ইংরেজি বলে তোমার কি দাম আছে? আসল দেবীকে পুজো করছো না, লজ্জা করে না? তোমার লজ্জা হওয়া উচিত। পশু যেমন তার মা বাবা চেনে না, তুমিও তোমার মা বাবাকে চেনে না। তুমি চিনবে না, তোমার যারা বড় হচ্ছে একদিন তোমাকেও চিনবে না, সেদিন বুঝবে তুমি কি করেছ। বাড়িতে দুটো দেবদেবী আছে, তাকে পুজো করবেন। বাড়ির দেবদেবীকে ছেড়ে দিয়ে অন্য দেবদেবীকে পুজো করলে ফল আপনার হবে না। কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য ফিরিয়ে দেয়, তবে জেনে যান সবাই, এ পৃথিবীতে যার বাড়িতে মা বাবা কাঁদে তার সংসারে সুখ হয় না। শাস্ত্রের প্রমাণ কোথায়? কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেল। এই জন্য অনেকে বলে, বাবা মা তুমি আমাকে কি দিয়েছ? আমার সবচেয়ে খুশির খবর এইটাই, যে কোনো জায়গায় কীর্তন করতে গেলে মাথায় কিছু নেওয়ার না থাকলে ভাইগুলো যারা মাস্ক নিয়ে আসে সেগুলো মাথায় নেই। মানে এতে আমি খুব খুশি হই। কেন? ওরা জানতে শিখে গেছে যখন প্রেমের জিনিস হয় মাথায় কিছু ঢাকা দিতে হয়। কেন? নিতে হয়, নিতে হয়। একটু বলি, আপনি ঘর সংসার ত্যাগ করে গেলেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় নাই, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম পিছু চিন্তা থাকলে গোবিন্দ চরণ পাবেন না। পাবে কে? এইদিকে জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এই রকম যদি ত্যাগী হওয়া যায় তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক ঋষি কত বড় রাজা, সোনার পুরীতে বসে থাকে কিন্তু মন রাখে গোবিন্দ চরণে। আপনাদের 2 ভরি 4 ভরি সোনা হলে কত অহংকার হয়, কিন্তু যিনি জনক রাজা তিনি কোথায় বসছিলেন? সোনার পুরীতে মন রেখেছেন গোবিন্দের চরণে। আর বলে রাখি, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে। বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটা 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ হরিকথা কৃষ্ণ কথা বলে, পাকের মধ্যে দুঃখ পাকে ডুবে থাকে, সদা আনন্দময় থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায় তবে ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। এই দেখুন, একজন আমাকে বলছে, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, মানে ঘরে বসেই ভগবানকে পাওয়া যায় কিন্তু ঘরের বাইরে পাওয়া যায় না। একজন কাশীধামে কে থাকে বলুন তো? কাশীধামে কে থাকে? বাবা বিশ্বনাথ। তো একজন কাশীধাম গেছে বেড়াতে, তো বেড়াতে বেড়াতে ও কাশীধামে বাবা বিশ্বনাথকে দর্শন না করে ও শ্মশানের দিকে চলে গেছে। দেখছে প্রচুর মরা পড়ছে, হরে কৃষ্ণ, প্রচুর মরা পড়ছে। জিজ্ঞেস করছে পাটুনিদেরকে, ভাই এখানে প্রতিদিন কত মরা পড়ে? পাটুনি বলছে হিসাব নাই।
বলছে এখানে মরা পোড়াতে গেলে কাঠ কোথা থেকে কিনতে হয়? বলে দেশ বিদেশ থেকে কাঠ আসে। কাঠের দাম কত? এখানে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। সঙ্গে সঙ্গে লোকটা বলছে যদি আমি কাঠ সাপ্লাই আরম্ভ করি? পাটুনি বলল কোনো অসুবিধা নাই, কাঠ সাপ্লাই করো। ও বাবা বিশ্বনাথ মন্দিরে গেল, বাবাকে দর্শন করতে লাগলো না, ও কাঠ সাপ্লাই কাজে লেগে গেল। তাহলে ওর কাজ হবে? একজন আমাকে বলে, গত বছর বলছে, প্রদীপবাবু আমি বৃন্দাবনে প্রতি বছর যাই। বললাম কীরকম? বলছে যাই আর চলে আসি। বলে কেন? কার্তিক মাসের দিকে যাই, আপনি তো জানেন কার্তিক মাস মানে দামোদর মাস, ওখানে কম্বল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, জিনিস দেয়, যাই আর ঘরে এনে আবার পালিয়ে যাই। বললাম তাহলে আপনি রাধারানীকে দর্শন করেন না? রাধারানীকে কে দেখতে যাই? আমি তো কম্বলের জন্য যাই। তাই নিবেদন আপনাদের কাছে, আপনার মন যদি ওখানে থাকে তাহলে ভগবানকে পাবেন, কোনো মতেই ভগবানকে পাবেন না। লক্ষ্য করুন মায়েরা, ভগবানকে কীরকম পাবেন একটু যুক্তি দেখিয়ে দিই। মায়েদের ভগবান ভজনা কেমন? চিঁড়ে আউলির চিঁড়ে ভানার মতো। রামকৃষ্ণদেব বলল, আর একটা কথা বলেছে, এইদিকে তাকান, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, এখন তো 2.5 জনের সংসার, নাকি না কি বলছেন? এখন তো 2.5 জনের সংসার। আগে 3টে 4টা করে বাচ্চা হতো, মা কাজ করবে বলে বাচ্চা যাতে না কাঁদে তার জন্য কি করতো, কোনো বাচ্চাকে ওই একটা কি চুষি দিয়ে দিত, কোনো বাচ্চার হাতে একটা লজেন্স দিয়ে দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত, ছেলেগুলো ওগুলো ভুলে থাকতো, মা ফাঁকে ফাঁকে কাজ করে নিত। কিন্তু ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা ছুটে গিয়ে তাকেই কোলে নিত। ভগবান কৃষ্ণ আমাদের মায়ের মতো, বাবার মতো। তিনি আমাদের কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলেছে, কাউকে সুন্দরী রমণী দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার ভগবান বলে কাঁদতে পারবে, ভগবান তাকেই গিয়ে কোলে নেবে। লক্ষ্য করুন। আর ভগবানকে পাবেন কি করে? চিড়ে আউলি চিড়ে ভানার মতো। কেমন? ও মায়েরা, আগেকার যুগে মায়েরা চিড়ে ভানতো। ঢেকি আছে তো? জোরে বলুন, ঢেকি আছে? দেখেছেন ঢেকি? ঢেকি দেখেছেন? এখন নাই, দেখেছেন তো? আচ্ছা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে পা দেয় তার টেনশন বেশি নাকি, না যে হাত দেয় তার টেনশন বেশি? আর দুইজনের মধ্যে ঝগড়া থাকে, যে পা দেয় সে কি বলে, তোজ্জা হবে, তোজ্জা হবে, ও জোরে জোরে দিয়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলল, মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলির চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তন্যপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। একজন খরিদ্দার জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও। বলে কালকের 5, আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। এবার একটা টেস্ট শুরু হবে। কি টেস্ট? আপনার আমার কীর্তন কত শোনেন এখনই প্রমাণ হবে। ঝাঁটা কটা কিনতে হয়? দাঁড়ান দাঁড়ান, ঝাঁটা কটা কিনতে হয়? যাক, আমি খুশি। আমি এই জন্যে খুশি, অনেকে বলে প্রদীপবাবু আপনার কীর্তন শুনে না আমি পরিবর্তন হয়ে গেলাম। একটা চোর, আমি নাম করছি না, এক এলাকার লোক, এক বিখ্যাত ডাকাত, সে বলছে আপনার কীর্তন শুনে আমি মানুষ হয়ে গেলাম। বললাম বুঝলাম না। বলছে একদিন কীর্তন শুনছিলাম, একটা কথা শোনার পর চমকে গেলাম। বলে কীরকম? সম্রাট আলেকজান্ডার সে যখন মৃত্যুশয্যায় শুয়ে আছে, তখন সেনাপতিকে ডেকে বলল, সেনাপতি আমি তো মরে যাবো আর বাঁচবো না, মৃত্যুর আগে আমার 3টি ইচ্ছা আছে, তুমি পূর্ণ করো। বলে 3টি ইচ্ছা কী কী? কাগজ কলম নিয়ে এসো, লিখে নাও। এখন খাতা কলম এনে সেনাপতি দাঁড়িয়ে আছে, আর আলেকজান্ডার শয়ন অবস্থায় বলছে, আমি যখন মরে যাব আমার মৃতদেহটাকে সাধারণ মানুষ কাঁধে করে নিয়ে যাবে না, ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেনাপতি চমকে উঠল, কেউ যদি মারা যায় সাধারণ মানুষ তাকে কাঁধে করে নিয়ে যায়, কিন্তু ডাক্তার নিয়ে যাবে কেন? চুপ করে রইল সেনাপতি। স্যার হয়ে গেছে 2 নম্বর বলুন। 2 নম্বর হচ্ছে, আমি যখন মরে যাব, লোকে মারা যায় চিত হয়ে শুয়ে থাকে, তাকে বেঁধে দেয় খড়ের দড়ি দিয়ে, খড়ের দড়ি দিয়ে, ছেঁড়া তালাই দিয়ে, কিন্তু আমি যখন মরে যাব আমাকে এরকম করে নিয়ে যাবে, আমাকে বাঁশের দোলাই দোলাতে এরকম করে নিয়ে যাবে, এরকম করে। স্যার হয়ে গেছে 2 নম্বর। 3 নম্বর কি? বলছে আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহের পেছনে আমি যে টাকা পয়সা রোজগার করলাম সব ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। স্যার হয়ে গেছে। কিন্তু স্যার কিছু মনে করবেন না, ছোটো মুখে বড় কথা, একটু জিজ্ঞেস করছিলাম, আপনি যখন মরে যাবেন ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে কেন, সাধারণ মানুষ নেবে না কেন? আলেকজান্ডার তত্ত্বটা বোঝালেন, আসে যদি ডাক্তার, আসে যদি ডাক, আসে যদি ডাক, আসে যদি ডাক, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? ডাক্তারকে কাঁদে, ডাক্তাররা কাঁদে নিয়ে দেখাতে চাইবে যে আমরা কিছুই করার নই, তার যদি ডাক আসে। উত্তম কুমারের হোম চিকিৎসককে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তম কুমার যখন মারা গেল,
আচ্ছা স্যার আপনি বাঁচাতে পারলেন না কেন? বলে ইতিপূর্বে 23 বার বাঁচাইছি, 24 বারে বার পারলাম না। উনি যখন ডাক দেন তখন আর কিছু করার নেই, ডাক্তারবাবু নিজের মুখেই বলেছিলেন। তাহলে কি বললো, আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার? আর হাতগুলো এরকম করে দোলাতে দোলাতে যাবো কেন? বলছে এই জন্যে দোলাতে দোলাতে যাবো। বলে কেন? আমি যে আমার রাজত্ব রক্ষার জন্যে কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছি, কত পুরুষকে হত্যা করেছি বলে তাদের স্ত্রীদের স্মৃতির সিঁদুর হাতের শাখা কেড়ে নিলাম, কত বাচ্চা ছেলের বাবাকে হারা করে দিলাম, বাবা হারা করে দিলাম। কিন্তু যাবার সময় আমি কি নিয়ে গেলাম? আমি কি নিয়ে এলাম? কি নিয়ে গেলাম? যাবার সময় আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম। এটাই আমি জগৎকে দেখাতে চাই, আমি খালি হাতে এলাম খালি হাতে গেলাম। সেই লোকটি আমাকে বলছে, দাদা আমি একজন বিখ্যাত মস্তান, কত মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে হত্যা করে দিয়েছি, কত পুরুষকে রাস্তায় কেটে দিয়েছি টাকা দেয় নাই বলে। আপনার কীর্তনটা শুনতে শুনতে চায়ের দোকানে চাটা কাপটা ফেলে দিলাম। আমি সেই দিন মনে মনে ভাবলাম, আমিও তো কত লোক অত্যাচার করেছি, কত মানুষ কত মেয়ের স্মৃতি সিঁদুর কিনেছি, আমার গতি কি হবে? সিদ্ধান্ত নিয়ে নিলাম বাড়িতে গিয়ে আমি আত্মহত্যা করব। তারপর কে যেন আমায় বললো, আত্মহত্যা কেন? আপনার কীর্তন শুনে আমার জীবন ফিরে পেলাম। আত্মহত্যা করলে তো চলেই যাব, জীবনে কিছু করি। আমাকে বললো, প্রদীপবাবু আমি এত অত্যাচার করেছি, পাপ আমার সহ্য হবে? বলে পাপ আর পারা সহ্য হয় না, তবে কেউ যদি হরিনামকে ধারণ করতে পারে তার পাপ কমে যায়। এখন সে কি করেছে জানেন? ভিডিও কল করে দেখাচ্ছে। আমি দেখলাম 10 দিন আগে তিলক মালা, সুন্দর শিখা রেখেছে, বৈষ্ণব হয়ে গেছে। বলছে আমি জানি এই যে আমি ধারণ করেছি এতে আমার পাপগুলো ক্ষয় হবে না, তবে যতটা হয় আমি জগৎকে শেখাতে চাই যে অন্যায় পথে গিয়েছিলাম, তোমরা যেন আর কেউ অন্যায় পথে যেও না। আলেকজান্ডার বলল, আমি যখন মরে যাব আমার মৃতদেহর পেছনে পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে কেন? আমি যে টাকা রোজগার করলাম একই নিয়ে গেলাম, যা করলাম এখানেই রেখে গেলাম, টাকা ছড়াতে ছড়াতে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমাদের কেউ মারা গেলে টাকা পয়সা ছড়ান না? জোরে বলুন তো, জোরে বলুন, ছড়ান না? কোনগুলো ছড়ান? কোনগুলো ছড়ান? অচল। খুব চালাক আমরা, বুঝলেন, খুব চালাক, এত চালাক, আমাদের মতো চালাক আর কেউ নাই। এই জন্য তো চালাকিতেই ফাঁসছে। নেতাই গৌর হরি বল। একটু তালে তালে মায়েরা, হাতে করো কাম, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ঝাঁটা 3 জায়গায় রাখতে নাই, রান্নাঘরে, ঠাকুর ঘরে আর শোবার ঘরে। শোবার ঘরে ঝাঁটা রাখলে কি হয় বলুন তো? স্বামী স্ত্রীতে কি হয়? কিছু বুঝলেন? মায়েরা বুঝতে পেরেছে, বাবারা ভাবছে হ্যাঁ হ্যাঁ কি বটে বুঝতে পারছি না, আর মায়েরা বলছে হ্যাঁ বুঝতে পেরে গেছি। আচ্ছা স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় তার জন্য বলে দিই, একটা মন্ত্র শিখিয়ে দিই। বলছে কোন স্বামী স্ত্রী সংসারে সুখী বলুন তো? কোন স্বামী স্ত্রী সংসারে সুখী বলবো? কোন দম্পতি সুখী? যার স্ত্রী হলো বোবা আর যার স্বামী হলো কালা, তার নাই কোনো জ্বালা আছে। আচ্ছা বলুন তো, আমাদের কান ভগবান কটা দিয়েছে? 2টো। মুখ কটা দিয়েছে? 1টা। তার মানে 2টো কান মানে বেশি করে শোনো, 1টা মুখ মানে কম করে বলো। ঝগড়া কেন হয় বলুন তো? শোনেন কম আর বলেন বেশি, এই জন্য ঝগড়াটা হয়। তবে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র শিখে যায়, 2টো, একটা ভাগবতীয় কথা, একটা বাস্তব কথা। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না প্রমাণ দিয়ে দিই। এই যে ইনাকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন না, ইনার বাড়ির পাশে একজন স্বামী স্ত্রী খুব ঝগড়া করে। পাড়ার মেয়েরা বলছে এই পাড়া থেকে তাড়িয়ে দেবো, খালি ঝগড়া করে দুজনে। আরে দেখো সাধু বাবা এসছে পাশের গ্রামে, চলে যাও, তোমাকে কিন্তু ঝগড়া করার একটি মন্ত্র দেবে, কোনো ঝগড়া হবে না। মায়েরা যদি কেউ ঠিকানা নিতে চান, এনার পাশের বাড়িতে কোনো সাধু বাবা আছে, নেবেন আপনারা। মায়েরা প্রণাম করছে, দরকার নাই, কিন্তু আছে, আমি বলে দিই। সাধু বাবার কাছে গেছে স্বামী স্ত্রী, সাধু বাবা যারা হয় তারা অন্তর্যামী হয়। বলছে মা কি ব্যাপার? মেয়েটা বলছে আর বলবেন না বাবা, খালি খোটর বটুর লেগেই আছে। তখন সাধু বাবা দেখলো কে বেশি ঝগড়ুটে, চেক করে দেখি। মেয়েটাকে বলছে মা কে বেশি ঝগড়া করে? মেয়েটা তখন স্বামীর দিকে তাকিয়ে বলছে। এবার ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলেটা তখন মেয়েটার দিকে তাকিয়ে বলছে। তখন সাধু বাবা বুঝতে পেরে গেছে ছেলেটা যদি 4টা বলে মেয়েটা 25টা বলছে। সাধু বাবা ইশারা করে ছেলেটাকে বলে তুই চলে যা, ব্যবস্থা নিয়ে নিচ্ছি। ছেলেটি চলে গেল, বলছে ঠাকুর হবে? বলে কোনো অসুবিধা নেই, চলে যা, তোর ব্যবস্থা নিচ্ছি। এখন মেয়েটাকে বলছে শোন, তোকে 1 বোতল জল, এই তাকে মন্ত্রপুত জল ফুসফুস করে দিলাম, বাড়ি যা, তোর স্বামী যখন 4টা বলতে শুরু করবে তুই তখন 25টা বলে ফেলবি, মাথা গরম হয়ে যাবে। ও যখন 4টা বলতে শুরু করবে মন্ত্রপুত জলটা হাতে নিবি, মুখে ভরে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু বুঝলেন?
কীর্তনে কেমন মজা আছে বুঝতে পারছেন তো? সারা রাত্রি হলো কোনো অসুবিধা নাই, কিন্তু দুপালা গানের দাম আমি নিয়ে যাব, তারপর ছাড়বো। ছাড়বো। ও মায়েরা, তার মানে কি বলুন তো? মুখে জল মানে কি? ওইটা মুখে জল নয়। ঝগড়া যদি একজন করে তখন একজন আর ঝগড়া হবে না। আর একটা কি বাস্তব ধারা কথা হলো এইটা, স্বাস্থ্য কথা কি? ভোজন, আরে ভোজন, ভোজন আর ভোজন। যদি ভোজন ভোজন ভয়কার বর্গীর্য দন্তন ভোজন, আর ভ বর্গীর্য দন্তন ভোজন। কেউ যদি ভোজন, স্বামী যদি বেলা 3টেই আসে, তাকে দিয়ে তারপর যদি ভোজন করে, যেমন কার্তিক বাবু গাড়ি চালায়, 3টের সময় বাড়ি যায়, ওর স্ত্রী বসে থাকে, আগে দেয় তারপর খাই। ওই জন্যে গণ্ডগোল নাই বলেছে আমাকে। আপনাদের কাছে নিবেদন রইল, আগে এইদিকে তাকান, আগে কি হলো? আগে দেবেন তারপর খাবেন, ঝগড়া নাই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী একসঙ্গে ভগবানের ভজন করবেন। একবার ভজন হয়ে যাক, তারপর একটা প্রেমের কথা বলবো। সবাই মিলে হাত তুলে ভজন করুন, কৃষ্ণ বলি একসঙ্গে। দেখি এত সুন্দর দেবেন না, প্রভুকে আনন্দ দেবে সবাই। সবাই একসঙ্গে হাত ওঠান, হাত একসঙ্গে উঠবে, সবাই একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ধ্বনি কৃষ্ণ বলে বাহু তুলে চলে মন বৃন্দাবনে। এই দেখুন, এই ছেলে দুটি আমার দলের, এরা ক্যামেরা করছে। 4 দিন পরে বা 3 দিন পরে গানটা বেরোবে। যদি কেউ হাততালি না দেন তাহলে বলবেন ভাগ্যে দিয়েছিলাম, দেখ আমার উঠেছে, তোর ওঠে নাই। ওই জন্য দেখুন, ওরা কিন্তু যেদিকে লাইট যাচ্ছে সেদিকে কিন্তু হাতগুলো দেখাবে। আপনারা পরে যখন প্রোগ্রামটা দেখবেন, 2-4 দিন পর দেখবেন, তখন দেখবেন। আচ্ছা, এইদিকে প্রসেনজিৎ আর আমাদের শুভজিৎ দুজন আছে, ওরা দুজন আমাদেরই ছেলে দলের। তো ওরা ক্যামেরা করছে আপনাদের, আপনার সবার দিকে লাইট দেবে হাত তুলে। কৃষ্ণ বললে বাহু তুললে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলে মন বৃন্দাবনে। বলো কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। ধ্বনি বাবা। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে